আমি আপনাদের দেখাবো মটরশুঁটির একটা নতুন রেসিপি। একটু তেল কম পছন্দ করেন তাদের জন্য তেল ছাড়া, আর যারা তেল দিয়ে টেস্টি পছন্দ করেন তাদের জন্যে দুরকমভাবে এই মটরশুঁটির এই রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই নতুন মটরশুঁটির রেসিপি করা যায়। মটরশুঁটির রেসিপির জন্যে আমি ছোট্ট এক বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই ডালগুলো দিয়ে দিলাম। ছোট এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা, মসুর ডাল ভেজানো আর এই মটরশুঁটিটা আমি একটু পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে, আর সামান্য কিছু ধনেপাতা, এইগুলো দিয়ে আমি একটু পেস্ট করব। আর মিক্সার গ্রাইন্ডারের আর একটা পাত্রে আমি একটা টমেটো পেস্ট করব, একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেস্ট করব, 4 পিস কাঁচা লঙ্কা পেস্ট করব, কয়েক পিস রসুন, সামান্য কয়েকটা ধনেপাতা আর সামান্য একটু আদা পেস্ট করব। এইগুলো একসঙ্গে করব। মটরশুঁটি আর ডাল পেস্ট করাটা আমি নিয়ে নেব একটা মিক্সিং বলে। একেবারে নতুন রেসিপি, আপনাদের কাছে বানিয়ে দেখবেন। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লবণ দিলাম, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর সামান্য হাফ চামচ হিং। এই হিং আর চাট মশলায় মটরশুঁটির বড়াতে স্বাদ ফিরিয়ে নিয়ে আসবে, অপূর্ব স্বাদ হবে। এগুলো একটু ফেটিয়ে নেব, আমি হাতেই ফেটাবো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি 2 জায়গায় লঙ্কা পেস্ট করেছি কাঁচা লঙ্কা, ওই জন্য আর লঙ্কা গুঁড়ো দেব না। আমার ফেটানো হয়ে গেছে। আমি হাফ তেলে ভেজে নেব আর হাফ আমি ভাপাবো। আমি স্টিমে দিয়ে ভাপাবো বলে থালায় একটু তেল ব্রাশ করে নেব। একটা বাটার পেপার কেটে থালার ওপরে দিয়ে দেবো। বাটার পেপারেও একটু তেল দিয়ে দেবো। কিছুটা ডাল আর মটরশুঁটি বাটা আমি এভাবে দিয়ে দেবো। দিয়ে আমি 8 থেকে 10 মিনিট স্টিমে দেব। জলটা আমি ফোটানোর জন্য রেখে গেছিলাম, দেখুন জলটা ফুটছে। আমি স্টিমে থালাটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে কেকের মতো ডিমোল করব। দেখুন তেল দেওয়া ছিল তাই উঠে গেছে আস্তে আস্তে। যারা একেবারে তেলে ভাজা খাবেন না, তেল খান না, তেলে ভাজা পছন্দ করেন না, তারা এইভাবেই মটরশুঁটির এই নতুন রেসিপিটা এইভাবে ভাপিয়ে বা স্টিমে দিয়ে এইভাবে করে খেতে পারেন। এইভাবে স্কোয়ার শেপে সব উঠে গেল, দেখুন। এভাবে আমি প্রত্যেকটা তুলে নেব।
দেখুন এগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এতে গেল যারা তেল খাবেন না তাদের জন্য এইভাবে। এবারে আমি আর একটা প্রসেসে যাব। এবারে হাফ আমি রেখেছিলাম তেলে ভাজবো, যারা তেল দিয়ে ভেজে টেস্টি করে খেতে চাইবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়েই দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। ভাজাটা টেস্টি হয় বেশি আর ভাপাটা উপকার বেশি, আপনারা যেটা চাইবেন সেটাই করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, নইলে পুড়ে যাবে। এটা একেবারে আপনাদের কাছে নতুন রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মটরশুঁটির এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। প্রথমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন ডাল না বেটে বেসন দিয়ে করবেন, বেসন দিয়েও করতে পারেন। আমি সব তুলে নিচ্ছি, কিন্তু বেসন দিয়ে করলে ডাল বাটার মতো টেস্টটা ভালো হবে না। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, এক চিমটে পাঁচফোড়ন দিলাম। দেখুন যে পেস্টটা করেছিলাম সবটাই পেস্টটা দিয়ে দিলাম। হাফ হলুদ তখন দিয়েছিলাম, এখন এই পেস্টে হাফ হলুদ দিলাম। হলুদ আর লবণটা ছোট্ট চামচের হাফ চামচ করে দিচ্ছি, কারণ আগে দেওয়া আছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই গ্রেভিটা আমি একেবারেই নতুন রেসিপি, আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন। এবারে আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া সেই জল দিয়ে দেবো অল্প করে। গ্রেভিটা একটু ফুটতে দেব। ছোট্ট একটা চামচের 4/1 ভাগ একটু চিনি গুঁড়ো দিলাম। চিনি গুঁড়োটা দিলে স্বাদটা ভালো হয়। সামান্য একটু ঘি দিলাম। এই গ্রেভিতে আগে এগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সেই ভাপানো বড়াগুলো দিয়ে দেব, আর কিছুটা ভাজা বড়া দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। দেখুন ফুটছে। আমি সেই ছোট্ট চামচের হাফ চামচ একটু গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমার এই একেবারেই নতুন মটরশুঁটির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখুন এটা হয়ে গেছে। আর ঘি আর গরম মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু স্বাদটা ভালো হয়। হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।